হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই রয়েছো। আজকে ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে ব্রিডিং পায়রা সেরা খাবার কিভাবে তৈরি করবে এবং এই খাবারের কোনটা কেমন কী দামে কিনলাম সেটাও তোমাদেরকে এর সাথে সাথে বলে দেবো। তার সাথে সাথে আরও একটা তোমাদের কথা বলে দিই, বাজারে কিন্তু মিক্স খাবার কিনতে পাওয়া যায় রেডিমেড। ওতে কী হয়, অনেক সময় কমা খাবারটাও মিশিয়ে দেওয়া থাকে। এই কারণে ওই খাবারটা কিনলে পারে পায়রা অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, আর এবং ওর দামটাও অনেক বেশি নিয়ে নেয়। ওই জন্য আজকে আমি তোমাদেরকে খুব কম খরচে কিভাবে ব্রিডিং পায়রার খাবার তৈরি করবে সেটা তোমাদেরকে আমি করে দেখাবো। আমি খাবার কিনে এনেছি এবং এরপরে আরও একটা ভিডিও আসবে, সেটাই তোমাদেরকে বলবো যে উড়া পায়রার খাবার, ব্রিডিং পায়রার খাবার কিন্তু আলাদা, উড়া পায়রার খাবার কিন্তু আলাদা। এটা কোনো সময় এক করবেন না। আমি একে একে সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। তা পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, এটা নিয়েছি গম আছে 15 কেজি। এটা আমার কিনা পড়েছে 33 টাকা করে হিসাবে। 15 কেজি গম আছে। আমি মোটামুটি 8 রকমের দানা দিয়ে মিক্স করব। একে একে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার 8 রকমের মিক্স দেখুন, একে একে দেখাচ্ছি। এই যে হলো গম, এটা আছে 15 কেজি। এই যে সয়াবিন বীজ, এটা আছে 2 কেজি। এই যে হ্যাটকা, এটা আছে 5 কেজি। বাজরা আছে 5 কেজি। এবং ভুট্টা আছে 5 কেজি। মাইলো আছে 5 কেজি। কালো সর্ষে আছে 5 কেজি। এবং ছোলা আছে 5 কেজি। পায়রার কিন্তু বাচ্চার জন্য ছোলা খুবই প্রয়োজনীয়। তা বন্ধুরা, এই হচ্ছে আইটেম। আমার সয়াবিন বীজ কিনা পড়েছে 80 টাকা কেজি। এবং হ্যাটকা কিনা পড়েছে 40 টাকা কেজি। মাইলো কিনা পড়েছে 40 টাকা কেজি। আর ভুট্টা কিনা পড়েছে 40 টাকা কেজি। ভুট্টা 45 টাকা কেজি পড়েছে। আর বাজরা পড়েছে 40, সর্ষে পড়েছে 85, আর ছোলা পড়েছে 80, আর গম পড়েছে 33। এই হলো আমার আইটেম। আমার শুধু গম আছে 15 কেজি, আর তোমার সয়াবিন বীজ আছে 2 কেজি। তাছাড়া বাকি আইটেম সবই আছে 5 কেজি করে। ঠিক আছে বন্ধুরা, আমি একটু মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গমটা ঢেলে নিলাম, এই যে সর্ষেটা ঢেলে নিলাম বন্ধুরা। এরপরে ঢেলবো মাইলো। এই যে বন্ধুরা, মাইলো ঢেলে নিলাম। এরপরে ঢেলবো বাজরাও ঢেলে নিলাম বন্ধুরা। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো। হ্যাটকা ঢেলে নিলাম বন্ধুরা। এই যে হচ্ছে হ্যাটকা, দেখুন। আমি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাকে সর্ষে ভাববেন না, এটা হ্যাটকা দানা। এই যে ভুট্টাটাকেও ঢেলে দিলাম। দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে ছোলা। দেখুন বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, খাবার যতটা পারবেন পরিষ্কার নেওয়ার চেষ্টা করবেন, কেননা পায়রাকে যত পরিষ্কার খাবার খাওয়াবেন তত পায়রা সুস্থ থাকবে। এই হলো সয়াবিন বীজ, দেখুন কত পরিষ্কার। বন্ধুরা একটু তাহলে এগুলোকে মিক্স করে নিই। এই দেখুন বন্ধুরা, মিক্স করার পর এমন হয়ে গেল। এবার এগুলোকে জারে তুলব। এই যে বন্ধুরা, সব খাবার জারে তুলে নিলাম। আর বাকি কিছুটা বেড়ে আছে, এগুলো একটা ছোটো বস্তায় তুলে রাখবো। এই যে বন্ধুরা, 1 বস্তা কিন্তু ধানও নিয়ে এসেছি আমি। 60 কেজি ধান আছে, দেখতে পাচ্ছেন কত পরিষ্কার ধান। আমি যেভাবে খেতে দিই, প্রত্যেক দিন পায়রাকে যখন খাবার দিই, খাবারের আগে অল্প একটু ধান দিয়ে দিই, ধানটা পুরো খাওয়া হয়ে যায়, তারপরে পায়রাকে মিক্স দানা দিই। বন্ধুরা এইভাবে চাইলে আপনারাও করতে পারেন, এতে আপনাদের পায়রা অনেকই সুস্থ থাকবে এবং পায়রা শরীর খারাপ হওয়ার চান্সও খুবই নেই। আর
বাচ্চা এতে খুবই ভালো মানুষ হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে এখানেই সমাপ্ত করছি। আশা করছি ভিডিও ভালোই লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবার আগামী দিনে দেখা হচ্ছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।